আসসালামু আলাইকুম ভাইরে। আমি সব সময় খালি ভাবি বাংলাদেশের এরপরে আর খেলা দেখবো না, কিন্তু যেদিন খেলা থাকে ওই দিন ঠিকই ঠিকই মোবাইলটা নিয়ে আবার খেলা দেখতে বসে যাই আর ভাবি যে এরপর থেকে আর খেলা দেখবো না। ঠিক আজকেও খেলাটা দেখতে বসলাম। বাংলাদেশ ব্যাটিং করতে নামলো, আফগানিস্তান টার্গেট দিচ্ছে 152 রান। আরে ভাই 109 রানে 0 উইকেট, পরের 9টা রান করতে করতে 6টা উইকেট গেছে। আপনি কিভাবে এদেরকে ভরসা করতে পারেন? আমার হার্টবিটটা যে কি পরিমাণ উত্তেজিত হয়েছিল মনে হচ্ছে, মানে কি বলবো, আর এটা বলে আসলে বোঝানো সম্ভব না, এগুলো বলে বোঝানো সম্ভব না। এদেরকে আমরা যতই গালি দেই এরা মানে শিক্ষা শিখে না। আর জাকের আলীকে কি যে বলবো রে ভাইরে, ওহ রে, এশিয়া কাপ থেকে শুরু করে ওকে যে এই 3-4টা ম্যাচ যে ক্যাপ্টেন রাখা হইলো, প্রত্যেকটা ম্যাচেই 100 নিচে স্ট্রাইক রেট। আরে ভাই টি-20-তে একটা খেলোয়াড় 100 নিচে স্ট্রাইক রেট, তাকে আপনি ক্যাপ্টেন বানাচ্ছেন। হ্যাঁ ঠিক আছে, বানান, ক্যাপ্টেন বানান। উনার যদি ফর্ম থাকতো তখন না আপনি ক্যাপ্টেন বানাইতেন, উনার নাই ফর্ম। আরে ভাই নুরুল হাসান সোহান কি ভাই, কি ওকে কি ক্যাপ্টেন করা যায় না? ওকে কি আপনারা কি দেখেন না নাকি? ওকে নুরুল হাসান সোহানকে কি ক্যাপ্টেন করা যায় না? ও কি অপারক? ও তো কতগুলা লিগে ক্যাপ্টেন করছে, বাংলাদেশের বিপিএল এর লিগে ক্যাপ্টেনগিরি করছে। ওকে কি ক্যাপ্টেন হিসেবে রাখা যায় না? ওকে আপনারা দেখতেই পারেন না কেন? যেন আমার মনে হয় যে ওকে কি মনে হয়, ওকে চোখেই দেখে না নির্বাচকগুলা, ওকে ক্যাপ্টেন রাখা যাইতো না। আরে ভাই রশিদ খান 4টা উইকেট নিল, 4টা উইকেট, পরে 2টা ওভারে দুইটা করে উইকেট নিছে, মানে 6 বলে 2টা উইকেট, আবার পরের ওভারে 6 বলে 2টা উইকেট, 12টা বল করে 4টা উইকেট নিছে। চিন্তা করে দেখেন, ওকে যদি আরো 2 ওভার বল দেওয়া যাইতো ও মনে হয় সবগুলো উইকেটে নিয়ে নিত। কি এক অবস্থা! লেগ স্পিন গুলো বুঝতে পারে না, গুগলি গুলো বুঝতে পারে না। আমার হার্টবিটটা যে কি পরিমাণ উঠছিল এটা আমি আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না। তো যাই হোক, আপনারা যারা এতক্ষণ পর্যন্ত সময় নিয়ে ভিডিওটা দেখলেন, সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। ভিডিওটা শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেন। এদেরকে আসলে আমাদের বলে বুঝানোর কোনো ক্ষমতা নাই। এরা যতদিন পর্যন্ত নিজে না বুঝতে পারবে অতদিন আমরা যে দর্শকগুলো যে কি পরিমাণ একটা আপসেটে থাকে, কি পরিমাণ যে একটা কষ্টে থাকে যখন এরা উইকেট পরে একের পর এক উইকেট যায়। একটা উইকেট গেলে একের পর এক যাইতেই থাকে। মনে হচ্ছে আপনি যদি প্রসাব করতে যান, প্রসাবখানায় যদি কোনোভাবে আপনি ঢুকেন ভাই, আইসা দেখবেন যে সবগুলো উইকেট চলে গেছে, 10টা উইকেট শেষ। যদি 11তম উইকেটটাও যদি যাইতে হতো ওইটাও চলে যাইতো, কিন্তু 11 নম্বর উইকেট তো যায় না, 10টা উইকেট যায়, একজন তো নট আউট থাকে। তো আমার মনে হয় ওইটাও চলে যাইতো, এদের এমন অবস্থা। তো ঠিক আছে, সকলে ভালো থাকেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।